জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকার অনুদান প্রধান উপদেষ্টার। রপ্তানির আড়ালে মানি লন্ডারিং, সালমান সহ 28 জনের বিরুদ্ধে সিআইডির মামলা। ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ আগারগাঁও মতিঝিল মেট্রো রেল চলাচল। সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হলো গুলিবিদ্ধ ফাহিমকে। পেজার তৈরি করে তাইওয়ান, বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। বরেণ্য নাট্যকার মামুনুর রশিদের সহধর্মিণী আর নেই। এবং বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করল বিসিবি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নেয়া উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া মুগ্ধের ভাই স্নিগ্ধ। 7 সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে 7টি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেয়া হবে। এটা এই সপ্তাহেই আমরা শুরু করব। দেশ ও দেশের বাইরে যে কেউ এখানে অনুদান দিতে পারবে। মুগ্ধর ভাই স্নিগ্ধ বলেন, যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা শুরু করা হবে প্রথম কাজ। এ সপ্তাহ থেকে সহায়তার কাজ শুরু হবে। শহীদ পরিবারদের এখান থেকে অনুদান দেয়া হবে। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে 83 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1000 কোটি টাকা, বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। বুধবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান এবং তার ভাই এএস এফ রহমানের স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 17টি প্রতিষ্ঠানের মাধ্যমে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে 93টি এলসি সেলস কন্ট্রাক্ট নেয়। এর বিপরীতে পণ্য রফতানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরেও রফতানি মূল্য প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1000 কোটি টাকা বাংলাদেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, অটম লুপ অ্যাপারেলস লিমিটেড, বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটন অ্যাপারেলস লিমিটেড, কোজি অ্যাপারেলস লিমিটেড, অ্যাসেস ফ্যাশন লিমিটেড, ইন্টারন্যাশনাল নেটওয়ার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, কাজপুর অ্যাপারেলস লিমিটেড, মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেড, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড, প্ল্যাটিনাম গার্মেন্টস লিমিটেড, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড নামক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার এতে চরম ভোগান্তিতে পড়েন মেট্রো রেলে চলাচলরত যাত্রীরা। সকালের এ ঘটনায় যাত্রীদের মেট্রো রেলের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। মেট্রো রেল বন্ধ থাকার কারণ জানতে চাইলে ডিএমটিসিএল এর মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, মেট্রো রেলের ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। টেকনিক্যাল টিম কাজ করছে, তবে কখন এর সমাধান হবে বলা যাচ্ছে না। জানা গেছে, ত্রুটি সারানোর আগ পর্যন্ত এ পথে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এক খুদে বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল 9:40 থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে, তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ত্রুটি সারিয়ে
আগারগাঁও থেকে মতিঝিল অংশ ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরবর্তীতে জানানো হবে বলেও ওই খুদে বার্তায় উল্লেখ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে বাবা মা সহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের খাবার, বাসস্থান, যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্য বিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তার বাবা মা সহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এমনকি তাদের খাবার, বাসস্থান, যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্য বিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গুলিবিদ্ধ শিক্ষার্থী ফাহিম ও তার পরিবারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিট সহ 7টি বিমান টিকিট দিয়ে সহায়তা করেছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত শত শত পেজার বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, পেজার বিস্ফোরণের ব্যাপারে তারা আগে থেকে অবগত ছিল না এবং এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পেজার বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমি আপনাকে বলতে পারি যে যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। যুক্তরাষ্ট্র এই ঘটনা আগে থেকে অবগত ছিল না এবং এই মুহূর্তে আমরা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। ইরানকে নিয়েও কথা বলেছেন মিলার। তিনি বলেন, এই বিস্ফোরণের পর উত্তেজনা বাড়ায় ইরানকে অবশ্যই এমন পদক্ষেপ এড়িয়ে চলতে হবে। তার কথায়, আমরা ইরানকে অনুরোধ করব যেন কোনো ঘটনার সুযোগ না নিয়ে এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করা হয়। গাজা সংঘাতের মধ্যে মঙ্গলবার লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার বিস্ফোরিত হয়েছে। এতে এক কিশোরী সহ 9 জন নিহত হয়েছেন। এছাড়া বৈরুতে ইরানের রাষ্ট্রদূত সহ আরও অন্তত 2880 জন আহত হয়েছেন। এর মধ্যে 200 জনের অবস্থা গুরুতর। তাদের রাজধানী বৈরুত সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লেবাননের পাশাপাশি সিরিয়াতেও হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত বেশ কয়েকটি পেজার বিস্ফোরিত হয়েছে। এতে সেখানে অন্তত 14 জন আহত হয়েছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কের খুব বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন তিনি। চলতি মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী। বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ খবরের মধ্যেই মিশিগানে প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প মোদী ও ভারত নিয়ে কথা বলেন। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। ট্রাম্প বলেন, ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী ভারত। এরপরই তিনি বলেন, তবে মোদী অসাধারণ। ট্রাম্প জানান, মোদী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন, তখন তার সঙ্গে বৈঠক হবে। তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত কিছুই বলেননি। কোথায় কখন তাদের সাক্ষাৎ হবে জানাননি সেসব তথ্য। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের কাছে 5000 পেজার তৈরির অর্ডার দেয় হিজবুল্লাহ। সে অনুযায়ী এগুলো তৈরিও করে দেয় দেশটি। তবে তাদের কাছে সরবরাহ করার আগেই এসব পেজারে বিস্ফোরক পদার্থ ভরে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হন। একই ঘটনায় আরও অন্তত 2750 জনের মতো মানুষ আহত হন। আহতদের মধ্যে হিজবুল্লাহ সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণকে হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থায় নজিরবিহীন ফাঁক হিসেবে দেখা হচ্ছে। ভয়াবহ এই হামলার জন্য চিরশত্রু ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। এই হামলার জন্য তাদের সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু কয়েকটি সূত্র জানিয়েছে, বহু মাস ধরে গোপনে এই পরিকল্পনা করেছে ইসরায়েল। লেবানিজ শীর্ষ নিরাপত্তা সূত্র জানায়, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি 5000 পেজার অর্ডার দেয় হিজবুল্লাহ। এসব পেজার এবছরের শুরুতে লেবাননে আনা হয়। ওই সূত্রটি পেজারের মডেল AP924 এর ছবি শনাক্ত করে জানায়, এই পেজারগুলো অন্যান্য পেজারের মতো টেক্সট বার্তা গ্রহণ করে এবং প্রদর্শন করতে পারে, তবে ফোন কল করতে পারে না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনা জেলার বামনা উপজেলার 4 নম্বর ডোয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউপি সদস্য ও ডোয়াতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আজ সকাল 10টায় 4 নম্বর ডোয়াতলা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ডোয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজাউল ইসলাম কারাগারে যাওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় ইউপি সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যানের ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা, কিন্তু ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম কৌশলে ইউপি সদস্যদের মতামত না নিয়ে প্যানেলের ধারাবাহিকতা লঙ্ঘন করে ইউনিয়নের একক ক্ষমতা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সালেহ হাওলাদারকে নির্বাচিত করে। ইউনিয়নের নির্দেশে ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম প্রকল্পের কথা বলে ইউপি সদস্যদের কৌশলে বিভিন্ন জায়গায় ডেকে সুযোগ মতো স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী ইউপি সদস্যদের নোটিশ প্রদান ও মিটিংয়ের বিষয়বস্তু জানাতে হয়। অনেক ইউপি সদস্যদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের জন্য ইউপি সদস্যদের মতামত প্রয়োজন বলে মনে করেন ইউপি সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ডোয়াতলা ইউনিয়নের ইউপি সদস্য আবু সালেহ হাওলাদার বিএনপির প্রভাব খাটিয়ে অনিয়ম করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে। মোহাম্মদ আবু সালেহ হাওলাদার একজন দুর্নীতিবাজ ও সাধারণ জনগণ থেকে জনবিচ্ছিন্ন। তাকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ নুরুজ্জামান নিজাম, মোহাম্মদ শফিকুল আলম, পিয়ারা বেগম, গোলাম হায়দার, হেমায়ত মৃধা, মোস্তামদ রিনা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন মনিরা জাহান, রওশনারা বেগম, মোহাম্মদ কামাল মিয়া, ঈশা খান, ইমন হাওলাদার, সুমন আকন সহ প্রমুখ। দর্শক, এবারে দেখবেন বিনোদন জগতের সংবাদ। বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদের সহধর্মিণী
গহর আরা মামুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সন্ধ্যা 7:30 ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাংলা নাটকের নিঃশব্দ এ পথচারী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার নামাজে জানাজা বুধবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে। ঢাকায় চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। মাত্র 2 বছরের মাথায় 2023 সালের 17 সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। গতকাল এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের 1 বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে একটি ছবি প্রকাশ করে পরি লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক, সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই, কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। এরপর নিজের 2 সন্তানের কথা উল্লেখ করে চিত্রনায়িকা লিখেছেন, আমার মানিক জোর, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোবো দেখিস। পরে 1 বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরি আরও লিখেছেন, আজ থেকে 1 বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা। কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে, না সেটা আমার বা আমার ছেলের। সবশেষে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, শুকরিয়া, আমরা ভালো আছি, হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরি। অসমীয়া অভিনেত্রী সুমি বোরা ও তার স্বামী তার্কিক বোরা অনলাইন প্ল্যাটফর্মে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়ে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সোমবার 5 দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। তবে পুলিশ তাদের হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য কোনো আবেদন না করায় আদালত তাদের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমি বোরার বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। জানা যায়, তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করতে রাজি হননি সুমি। এজন্য ধারণা করা হয়েছিল যে পুলিশ তার হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করবে, কিন্তু পুলিশ কোনো আবেদন না করায় আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সুমি বোরা ও তার স্বামী জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে সহায়তা করেননি। তদন্তের সময় তারা কান্নাকাটি করেছেন এবং কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। এমনকি বেশ কয়েকবার অসুস্থতার দাবি করলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে জানান। আত্মসমর্পণের আগে সুমি বোরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন এবং যেখানে তিনি দাবি করেন, আমাকে বেশি দিন কারাগারে রাখা যাবে না, আমি মিথ্যে অভিযোগের শিকার। তিনি আরও বলেন যে তার বিরুদ্ধে ছড়ানো একাধিক ভুয়া তথ্য তার পরিবারকে সমস্যায় ফেলছে। তার দেবর অমলান বোরাকেও বিহার থেকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে তোলা হয়। তাকেও বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। ঘরের মাঠে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে জ্যোতি রাবেয়াদের সেই স্বপ্ন ভেঙে গেছে। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 3 অক্টোবর পর্দা উঠবে এই মেগা আসরের। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 বিশ্বকাপে টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড মারুফা আক্তার, দীপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার এবং রাবেয়া খান। আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের 2 টেস্টের সিরিজ শুরু হবে। সেখানে বাংলাদেশ চমক দেখাতে পারে বলেও অনুমান ভারতেরই অনেকের। তা এ নিয়েই প্রশ্ন করা হলো ভারতের অধিনায়ক রোহিত শর্মার সংবাদ সম্মেলনে। সেখানে অবশ্য বাংলাদেশ এবার ভারতকে হারিয়ে দিতে পারে কিনা এমন প্রশ্নে হালকা চালেই উত্তর দিয়েছেন ভারতের অধিনায়ক। সবাই ভারতকে হারাতে চায়, ভারতকে হারিয়ে মজা পায়, ব্যাপার না, বাংলাদেশকে কথা বলতে দিন, মজা নিতে দিন, সংবাদ সম্মেলনে বলেছেন রোহিত। এ প্রসঙ্গে ইংল্যান্ডের উদাহরণও টেনে এনেছেন। ইংল্যান্ডও তো অনেক কথা বলেছিল আমাদের সঙ্গে টেস্ট সিরিজের আগে। আমাদের কাজ হচ্ছে মাঠের পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া। যখন ইংল্যান্ড এসেছিল সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল, কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি, খেলায় মনোযোগ রেখেছিলাম। এবারও আমাদের একই লক্ষ্য, ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা। তবে এরপর বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন রোহিত। বাংলাদেশ খুব ভালো খেলছে, ওদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা খেলাটা খেলা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকার অনুদান প্রধান উপদেষ্টার। রপ্তানির আড়ালে মানি লন্ডারিং, সালমান সহ 28 জনের বিরুদ্ধে সিআইডির মামলা।
ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ আগারগাঁও মতিঝিল মেট্রো রেল চলাচল। সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হলো গুলিবিদ্ধ ফাহিমকে। পেজত তৈরি করে তাইওয়ান, বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। বরেণ্য নাট্যকার মামুনুর রশিদের সহধর্মিণী আর নেই। এবং বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করল বিসিবি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।